এই যে শোনেন, বাড়ির গৃহিণীরা, আপনাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি। যাদের অবস্থা ভালো, যারা এবার কোরবানি দিচ্ছেন, তারা দয়া করে আশেপাশের মানুষদেরকে একটু মোটামুটি পর্যাপ্ত পরিমাণে মাংস দিয়েন, যাতে তারা একটু খেতে পারে। ও শুধু হাড় চর্বি যেন আবার দিয়েন না। আপনাদের তো আবার স্বভাব খারাপ আছে, 2-3 কুচি করে মাংস দেন। ওদেরকে কি ফকিন্নি পাইছেন নাকি যে 2-3 কুচি করে মাংস দেন? ইম্পর্টেন্ট কথা বলতেই তো ভুলে গেছি, শোনেন। যারা কোরবানি দিচ্ছে তাদের বাড়ি মাংস দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা কোরবানি দিচ্ছে না, তাদের বাড়িতে মাংস দেন, যাতে তারা একটু ভালোভাবে খেতে বসতে পারে। কথাটা মনে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, কোরবানি কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেওয়া হয়, প্রাণী মারতে দেওয়া হয় না। তাই যারা এই কোরবানি দিয়ে মনে করতেছেন যে ফ্রিজ কিনে আপনারা কোরবানি দিয়ে সেই মাংস ফ্রিজের মধ্যে ঢুকে সারা বছর ধরে খাবেন, তা কিন্তু হবে না। সাবধান হইয়া যান। লোক তখন কোরবানি বাদ দেন, বুঝছেন?